বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমিটি নিয়ে শিগগিরই আলোচনায় বসবেন নয়া ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বললেন, ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য প্রতিবেশী দেশগুলোর সাথে আরও সুসম্পর্ক গড়তে চান তিনি। এই সুজন ভাই, থ্যাংক ইউ ভাইয়া। ওই যে আগামীকাল থেকে আমাদের এই যে ক্রিকেট বোর্ডে যে সিকিউরিটি পারপাসের কারণে যে আমাদের ক্রীড়া সাংবাদিকদেরকে যে ঢুকতে দেওয়া হয় না, এটা উঠে ফেলেন। কালকে থেকে ক্রীড়া সাংবাদিকরা অবাধে যাবে, সুন্দরভাবে কাজ করবে, কোনো রকম যাতে তাদেরকে কেউ বাধা না দেয়, ঠিক আছে? সম্প্রতি সাংবাদিকদের সাথে সম্পর্ক টানা পোড়েনের পর্যায়ে নামিয়ে এনেছে বিসিবি। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার তীব্র সমালোচনা করে আমিনুল বললেন, এভাবে চলতে পারে না। বিসিবি নিয়ে অচিরেই আলোচনায় বসতে চান নয়া প্রতিমন্ত্রী। ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি বিগত সময় বলেছি, এখনো বলছি যে অনেক প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে, বাট যেহেতু এখন একটি দায়িত্বশীল জায়গায় রয়েছি, আমি তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে এটাকে কি করণীয় যায়, কিভাবে এটাকে আমরা উতরিয়ে ভালো একটি পর্যায়ে যেতে পারি। ক্রিকেটার সাকিব আল হাসান আর মাশরাফির ক্রিকেটে ফেরা নিয়েও আশাবাদী আমিনুল। বললেন, চেষ্টা থাকবে লিজেন্ডদের মাঠে ফেরানোর। যেহেতু তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার, তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই, কিন্তু যে মামলাগুলো হয়েছে সেটা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আমরা চাই তারা যাতে আমাদের বাংলাদেশে যাতে দ্রুত ফিরে আসতে পারে। দায়িত্ব পেয়েই ভারতের সাথে বাংলাদেশের ক্রীড়া সম্পর্ক উন্নয়নে দেশটির সহকারী হাই কমিশনারের সাথে কথা বলেছেন বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রীড়ায় দুই দেশের সম্পর্ক উন্নয়ন দ্রুতই হবে বলে আশা করছেন আমিনুল। পাশাপাশি অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথেও সুসম্পর্ক গড়ার প্রত্যয়। আমাদের সংসদ ভবনে ইন্ডিয়ার ডেপুটি হাই কমিশনারের সাথে আমার দেখা হয়েছিল। অ্যাবাউট দিস রিজন আমি তার সাথে কথা বলেছি এবং সেও খুব ফ্রেন্ডলি, আমিও তার সাথে খুব ফ্রেন্ডলিভাবে বলেছি যে আমরা দ্রুতই এই সমস্যাটি আলোচনার ভিত্তিতে নিরসন করতে চাই। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এখন ক্রীড়া মন্ত্রণালয়ের চেয়ারে। সেই আমিনুলের স্বপ্ন অনেক। স্পোর্টসম্যান আমিনুল দায়িত্ব নিয়েই বললেন, ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত রাখতে হবে দলীয়করণের হাত থেকে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।